আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো ফিল্ডে জমি পরিমাপের পরে কিভাবে অটোক্যাডে তা অঙ্কন করবেন। প্রথমে অটোক্যাডটি ওপেন করে নেব। আজকে আমি দেখাবো যে কিভাবে হাত নকশাটি অটোক্যাডের মাধ্যমে আপনারা অঙ্কন করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাহু এবং একটি কোণ নেওয়া আছে। আপনি পশ্চিমে দেওয়া আছে 73 ফিট এবং পূর্বে দেওয়া আছে 121 ফিট 5 ইঞ্চি। আপনার উত্তর দেওয়া আছে 204 ফিট 8 ইঞ্চি এবং দক্ষিণে দেওয়া আছে 190 ফিট। আমরা এটাকে অঙ্কন করার জন্য প্রথমেই অর্থমিটটা অন করে নেব এবং একটি পলিলাইন টেনে নেব। এজন্য প্রথমে পলিলাইনে যেতে হবে। আমাদের যে কোনো একটি বেস লাইন প্রথমে নিতে হবে। যে আমরা প্রথমেই নেব 121 ফিট 5 ইঞ্চি। যেহেতু এই লাইনটা সোজা, এই জন্য আমরা প্রথমে এটাই নেব। ওকে, লাইনটা না আমাদের শেষ। এখন আমরা প্রথমে টপ করে দেব। দেওয়ার পরে এখানে আমরা সার্কেল নিয়ে 222 ফিট 9 ইঞ্চি এই কোণটি আমরা ড্র করব। আমরা এর জন্য সার্কেল নেব 222 ফিট 9 ইঞ্চি। আমরা একইভাবে পুনরায় আবার সার্কেল নেব আমরা এবার ড্র করব 190 ফিট। এখন আমরা একটা লাইন নিয়ে দুইটা বিন্দুতে সংযোগ করে দেব। এখন আমরা সার্কেল দুটি ডিলিট করে দেব। এখন উত্তর বাহুটি ড্র করার জন্য পুনরায় আবার সার্কেল নেব। যেহেতু উত্তর বাহুটি 204 ফিট 8 ইঞ্চি, আমরা তা লিখব। এবং পশ্চিম বাহুটি আছে 73 ফিট। পুনরায় আবার সার্কেল নেব। আপনারা চাইলে অতি সহজে অটোক্যাডের মাধ্যমে আপনারা ফিল্ডে হাত নকশা অঙ্কন করে আপনারা অটোক্যাডে তা তৈরি করতে পারবেন। আমার অঙ্কন করা শেষ। আমি এটা সিলেক্ট করে একটু লাইনটা মোটা করে নেব। আপনার অটোক্যাডে কাজ করে একটা সুবিধা হচ্ছে আপনাদেরকে যে কোনো আঁকাবাঁকা প্লটই হোক না কেন আপনারা অতি সহজে ড্র করতে পারবেন। যা আনলকে করতে গেলে আপনাদের অনেক সময়ের প্রয়োজন।
এখন আমি এখানে দেখব প্রথমেই কোণটা একটু ট্রিম করে নেব। এখন আমি এটাকে ডাইমেনশন টেনে দেখব যে ঠিক আছে কিনা। আমাদের উত্তর বাহু ছিল আপনার 204 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে। আমি একইভাবে 4টি বাহু ডাইমেনশন টেনে দেখব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি পূর্ব বাহু 121 ফিট 5 ইঞ্চি, কোণ 222 ফিট 9 ইঞ্চি। আপনারা চাইলে অতি সহজে এই অটোক্যাডের মাধ্যমে স্কেচ ম্যাপ তৈরি করতে পারেন। আমি এটা একটু কাছে নিয়ে আসলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।